জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজ কি যে সেদিন, মহামায়ার জন্মদিন। জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। শ্রী শ্রী মায়ের কাছে আমাদের ঐকান্তিক প্রার্থনা, মা কুলসিত আমাদের প্রাণ, চঞ্চল চিত্ত, অহংকারেচ্ছন্ন বুদ্ধি তুমি আমাদের মানুষ করো, তোমার করে নাও মা। হে মা শারদা, তুমি শুভদা, জ্ঞানদা, বরদা, অভয়া মা, তুমি করুণাময়ী, দয়া করে তোমার ওই অভয় চরণে আশ্রয় দাও। ओम ऐं सर्वदेवदेवीस्वरूपाय श्यामकृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेवदेवीस्वरूपाय श्यामकृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेवदेवीस्वरूपाय श्यामकृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेवदेवीस्वरूपाय श्यामकृष्णाय আজ আমি চলে গিয়েছিলাম শিলিগুড়ির প্রধান নগর রামকৃষ্ণ বেদান্ত श्यामकृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेवदेवीस्वरूपाय श्यामकृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेवदेवीस्वरूपाय श्यामकृष्णाय स्वाहा। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ओम सर्वात्मदेवीभ्यो स्वाहा। ओम कारादिभ्यो स्वाहा। ओम पतिपतिभ्यो स्वाहा। ओम कृष्णवत्साय स्वाहा। ओम सुवत्साय स्वाहा। ভক্তের ঢল নেমেছিল সেদিন আশ্রমে। शिष्णं यद्वितं यदर्थं यत्सस्मितं तत्सर्वं ब्रह्मार्पणं कुरु स्वाहा। आदिं च सकलं श्रीरामकृष्ण जय ओम तत्सत्। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरि ओम। ओम सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। ओम भद्रं कर्णेभिः शृण्वामो देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैर्दुष्ट्वां स्वस्तनभिः वसेन देवहितं यदाय स्वस्ति न इन्द्र विद्वस्रवाः
स्वस्तेन पूषा विश्ववेदाः स्वस्तेनस्तार्क्ष्य वरिष्ठनेमिः स्वस्तेन बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ मधुवातारितायते मधुचरन्ति सिन्धवः मद्भिर्न सन्तोषधे मधुनाक्तामुदस्सुषे मधुमत्पार्थिवं रजः मधुदरस्तु न पिता मधुमन्न वनस्पतिर्मधुमं अस्तु सूर्यः मद्भिर्गावो भवन्तु न ॐ मधु ॐ मधु ॐ मधु। ओम अग्नितं समुद्र गच्छ। যোগ্য দেখা সুসম্পন্ন হল। দেখো এখানে কত প্রসাদ বানানো হয়েছে এবং আরও প্রসাদ বানানো হচ্ছে। এবার চলো আমার কিছু না, এই ভাবটা নিয়ে এসে আমার এই যে বাসনা কামনা এর ভিতর দিতে একমাত্র ঈশ্বরই আমার আপন, আর কেউ আপন না। কিন্তু তাই বলে কাউকে অবজ্ঞা দেয়, কাউকে অবহেলা না, প্রত্যেকের ভিতরেই ঈশ্বর। মহারাজ একটু আগে বলেন কি পতঙ্গ তার ভিতরেও ঈশ্বর, প্রত্যেকের ভিতরেই ঈশ্বর। তাই জন্যে যাকে যেভাবে সেবা করা উচিত সেইভাবে আমরা করব, তবে কিন্তু আমাদের শান্তি, নতুবা না। আপনারা ভাবুন তো, অজ পাড়াগাঁয়ের একজন মহিলা, ব্রাহ্মণী মহিলা, যে লেখাপড়া শেখেনি কিছু না, কোনোরকম একটু রামায়ণ পড়তে পারতেন, সেই মহিলা কি করে অনর্থক দেশাচার, অন্ধবিশ্বাস, অলৌকিক বিষয়ের পিছনে না ছুটে তিনি চিন্তা করলেন যে কিছু আমার করা উচিত আমার সন্তানদের জন্য। সেই জন্য রামকৃষ্ণ মিশন, শারদেশ্বরী আশ্রম, এই যে মা এদের পরিচালনা করে গেছেন, ভাবতে অবাক লাগে। আপনারা ভাবুন যে এখানে মাকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে মাকে দেখতে। সবাই মায়ের দর্শন করো, মনের যা প্রার্থনা আছে সবাই মায়ের কাছে বলো।
প্রসাদে ছিল ফল প্রসাদ, খিচুড়ি, বাঁধাকপির সবজি, চাটনি আর পায়েস। যজ্ঞেরটি স্বরূপং তং শারদং প্রণমাম্যহম। মায়ের জন্মতিথি। কোন মা? আমাদের সবার মা, যিনি বারবার আমায় জন্ম দিয়েছেন এই জগতের মধ্যে। সেই মায়ের জন্মতিথি মহামায়া। তিনি এই জগতে অবতীর্ণ হয়েছিলেন কারণ এই জীবগুলোকে উদ্ধার করবার জন্য। এই সংসারের মধ্যে হাবুডুবু খেয়ে থেকে গেলেন, আর ঠাকুর এদিকে রয়ে গেলেন কোথায়? দক্ষিণেশ্বরে। ঠাকুর সাধনা করছেন, কিন্তু গ্রামের মানুষ কি করছেন? নিন্দা করছে। কি নিন্দা করছেন? যে পাগলের সাথে বিয়ে হয়েছে। ভাবো তো, একজন স্ত্রীর কাছে স্বামী নিন্দা সহ্য করার মতন? মা কি করতেন? মাতৃ স্বরূপিণ্যৈ শ্রী শারদা দেব্যৈ নমঃ। সবার কাছে বসে থাকো, ঝুড়ি রাখালের নামে দাও, অমুক সন্তানের নামে দাও, যে আসেনি তার নামে দাও, এরপরে যারা আসবে তাদের নামে দাও। তুমি ভাবতে পারছো কতটা তিনি আমাদের স্নেহ করেন, ভালোবাসেন, প্রেম করেন, করুণা করেন। সর্ব অবস্থায় তিনি আমায় চালিয়ে নেন। ভাবো তো, তিনি কি যে সে মা? তিনি কি কথার কথার মা? গুরুপতি নয়, কথার কথার মা নয়, সঙ্গজননে সাক্ষাৎ মা। জন্ম জন্মান্তর তিনি আমায় রক্ষা করেন। তার এই শুভ জন্ম তিথি ভোগ দিতে গেছে। ভোগের জন্য কি হয়েছে? পায়েস রান্না হয়েছে গো। ঠাকুরে পায়েস রান্না হয়েছে, মা নিয়ে গিয়ে ঠাকুরকে ভোগ দিচ্ছেন। ঠাকুরকে বলছেন, ঠাকুর আছে, গোপাল আছে, তাদের খেতে দিতে হবে না? ও ঠাকুর, চলো খেয়ে নেবে, আজ একটু বেলা হয়ে যাচ্ছে তো, দেখো না বাড়িতে অঞ্জলি দেওয়া হয়ে গেল। গোপাল আসো, খেয়ে নাও। কত আপন করে, একদম সামান্য জীবের মতন তিনি ব্যবহার করেন। চিত্ত এবার একটু নাটক দেখি চলো। শরজস্থানং সুখাসীনং কৃপাময়ে প্রসন্নবদনাং দেবীং দ্বিভুজাং স্থিরলোচনাং আলুলায়িতকেশয়ার্দপাহরিণী রামকৃষ্ণ গতো প্রাণং তন্নাম শ্রবণ প্রেয়া তদ্ভাবরঞ্জিতাকারং জগৎমাত্রি স্বরূপিণীম जानकी राधिका रूपधारिणी सर्वमंगला चिन्मयी वरदां नित्यं शारदं मोक्षदायिनी।
পালন হচ্ছে বেনারসে, কাশিতে, আবার কখনো উদ্বোধনী মায়ের বাটিতে। ধীরে ধীরে মায়ের শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। এই জগৎ থেকে সময় চলে আসে যায়। প্রত্যেকেই স্বয়ং মহামায়া হলেও এই জগৎ থেকে তাকেও বিদায় নিতে হয়েছিল। এমন এক দিন এসে যায় যাকে আমরা এড়িয়ে চলতে পারি না শরীরের যন্ত্রণা। স্বয়ং মহামায়া হয়েও তাকেও ভুগতে হয়েছিল বাতের যন্ত্রণা, এই শরীরের কষ্ট। কখনো ম্যালেরিয়া হচ্ছে, শরীরে যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেই যন্ত্রণার মধ্যেও তিনি কি করছেন? সীমা রোগশয্যায় অর্ধশায়িতা। আমি কখনো যদি তোদের কিছু বলে থাকি, তোরা আমার উপর রাগ করিস রে মা। এত করুণা পাইনি মা, যে তোমার কাছ থেকে পেয়েছি। যেই তোমার কাছে এসেছে তারই মনে হয়েছে তাকে বুঝে তুমি বেশি ভালোবাসো মা। তো তোমার এই অসুখ মনে হয় আমাদের সকলের এই পাপ থেকেই হয়েছে মা। ষাট মা, ও কথা বলিস নে, ও কথা বলিস নে পাগলি মেয়ে, ও কথা বলতে নেই। আমার কত ছেলে কত জায়গায় ছড়িয়ে আছে, এতে যে ওদের অকল্যাণ হবে মা। আজ মায়ের শরীর খুব খারাপ, ভেতরে যাওয়া নিষেধ। কোনো ভয় নেই মা, এসো বসো, ওরা কিচ্ছু বলবে না, বসো বসো। আচ্ছা মেয়ে, তো বললাম মায়ের শরীর খারাপ, লোকজন বেশি গেলে ওর ক্ষতি হবে, তাও যাওয়া চাই। প্রণাম করবি তো দরজার চৌকাঠ থেকে বললেই তো হয়, তা না সেই দরজার কাছে গিয়েই দাঁড়ানো চাই, যাতে মা দেখতে পেয়ে ডাকেন। তিনি দেখলে কি আর কাউকে ফেরাবেন, না ফেরাতে দেবেন? মাকে যদি ভালোই বাসিস তো কি বুঝিস না যে এখন মায়ের কাছে গেলে, মাকে কথা বলতে দিলে মায়েরই খারাপ। ভয় কি মা? তোমার আবার ভয় কি? তুমি তো ঠাকুরকে দেখেছো। কিন্তু মা, সংসারে যে বড় জ্বালা, বড় অশান্তি। তুমি ছিলে আমাদের একমাত্র আশ্রয়। তোমার কাছে এসে তোমার দুটো কথা শুনে মা আজ অনেক এসেছে, মা আজ অনেক এসেছে আপনাকে প্রণাম করতে। এতবার বলছি আপনার শরীর খারাপ, না বলছে শুধু দূর থেকে দেখে একবার প্রণাম করে চলে যাব। মা ফিরিয়ে দেবো তাদের? না না না, আজ আর একবার বিরাজ হৃদে কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লয় মানয়ন, দেখে লয় মানয়নে কমলাসনে, কমলাসনে একবার বিরাজ গমা হৃদে কে মা বলতেন, যখন তুমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছো, 22শে ডিসেম্বর জয়রামবাটিতে মায়ের জন্ম হয়। আজ এই জন্মতিথির বিশেষ দিনে
সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো।